সাতলা ইউনিয়ন বিএনপির ইউনিয়ন কার্যালয় আওয়ামী যুবলীগ ছাত্রলীগ কর্তৃক ভাঙচুরের প্রতিবাদে আমরা এখানে দেখতে এসেছি কিভাবে ওরা আমাদের এই অফিসটা ভাঙচুর করলো। এই ভাঙচুর করার প্রতিবাদে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রদলের সভাপতি, সাবেক পলিটিক্যাল জিএস জনাব মনিরুজ্জামান লিখন। লড়াই করো আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সংগঠনের নেতৃবৃন্দ, সাতলা ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি উজিরপুর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে এই 5 তারিখের পট পরিবর্তনের পর ইউনিয়নের যে অপ্রীতিকর ঘটনা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কতিপয় আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা ভাঙচুর, ক্ষয়ক্ষতি এবং লুটপাট করেছেন, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা এর বিচার চাই। আমরা এই 7টা আসার আগে আমরা থানায় ঢুকেছিলাম, ওসির সাথে কথা বলেছি, টিএনওর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে আপনারা ভিজিট করেন, দেখেন কারা কারা জড়িত আছে। তা আমি এই সাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার করে উচ্চারণ করে দিয়ে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আজ থেকে এই সাতলা ইউনিয়ন ছেড়ে দিয়ে অন্য কোনো যাওয়ার চেষ্টা করেন, এই সাতটা যদি বিএনপির কোনো নেতা কর্মীর গায়ে বা কোনো নেতার গায়ে আপনারা অ্যাসাল্টেড বা ক্ষতি করার চেষ্টা করেন, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব উজিরপুর বিএনপি দিয়ে থাকবে। এই তিলে তিলে এই সংগঠন তৈরি করা, এই সাতলা 2 দিন লেগেছে উজিরপুর থেকে আসতে। আজকে সেই সাতলায় বিশাল একটি সংগঠন হিসেবে পরিচালিত হচ্ছে। যারা আজকে সংগঠন করে তারা সংগঠন নির্দ্বিধায় করবে, তাদের পাশে আমরা আছি এবং আমরা থাকবো। আজকে এই আওয়ামী লীগের মিজান, এই ছেলে ডবল মার্ডার মামলার আসামি, আজকে জোড়া খুনের আসামি, আজকে এখনো যদি আমাদের পার্টি অফিসের আসে হামলা করে, এগুলো আমরা সহ্য করব না, এগুলো আমরা দেখবো। ইনশাল্লাহ আমরা প্রশাসনের সাথে কথা বলবো। আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই সাংবাদিকরা এসেছেন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সঠিক নিউজটা পরিবেশন করার জন্য। এবং আজকে সাতলা ইউনিয়নের সবাইকে জন্য অনুরোধ জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, দাঁত ভাঙা জবাব দেবেন ইনশাল্লাহ। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মিজানের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মিজানের 2 গালে। এই পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন 90-এর গণ অভ্যুত্থানের রাজপথের লড়াকু সৈনিক, উজিরপুর বিএনপির অন্যতম নেতা, উজিরপুর সাবেক ছাত্রদলের সংগ্রামী সভাপতি, উজিরপুর পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব শাহাবুদ্দিন এখন সাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতলা ইউনিয়ন শাখার সন্ত্রাসীদের কর্তৃক আমাদের এই অফিস ভাঙচুর, লুটপাট, এর প্রতিবাদে আমরা মূলত এখানে দেখতে এসেছি। আসল ঘটনাটাকে জানতে এসেছি। তার আগেও আমরা জেনেছি উজিরপুর বসে কি হয়েছে। যখন আমরা ফাইনালি রাত্রে জানলাম যে মিজান নামে এক সন্ত্রাসী এখানে সে মিন্টুকে আহত করে সে লুটপাট করেছে আমাদের যে বিএনপি সাতলা ইউনিয়ন বিএনপির অফিস, এটা শোনার পরে সকাল রাত্রি আমাদের উজিরপুর উপজেলা ওসি সাহেবকে ফোন দিলাম, থানার ওসি সাহেবকে ফোন দিলাম। উনি বললো আপনি সকালে আমার থানায় আসেন। তো আমি আমার সহপাঠী সহযোদ্ধা লিখনকে নিয়ে থানায় ঢোকার পর ওনাকে প্রশ্ন করলাম মিজানকে। উনি বললো আমি একবার গ্রেপ্তার করেছিলাম, ডাবল মার্ডার আসামি। তখন আমি বললাম যে তাহলে এখনও কীভাবে করে বিএনপির অফিস কীভাবে ভাঙচুর করা হয়। উনি আমাকে আশ্বস্ত করে 46 ঘন্টা সময় নিয়েছেন। 48 ঘন্টার মধ্যে উনি মিজানকে গ্রেপ্তার করবেন। যদি সাতলার মাটিতে মিজান থাকে, মিজান ইনশাল্লাহ গ্রেপ্তার হবে, মিজান গ্রেপ্তার হবে।
এবং আওয়ামী লীগের যারা দোসর, আজকে যারা লিটন চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান নামে সন্ত্রাস, যারা সন্ত্রাস অভয়াবরণ্য পরিণত করেছেন এই সাতলার মাটিকে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি কথা বলি, আপনারা কোর্টে হাজিরা দিতে চান আগলজোড়া হয়ে, আপনারা কোর্টে হাজিরা দিতে চান বাণীরপাড়া হয়ে, আমরা কিন্তু জানি আপনারা কোন পথ অবলম্বন করে বরিশাল ওঠেন। উদয়পুরের সন্তান হিসেবে আপনাদেরকে আমরা কিন্তু ধরি না, কিন্তু আজকে এমন একটি সময় আপনার অত্যাচার, সন্ত্রাস, ভাঙচুর, বিএনপির নামে বিভিন্ন সময় বদনাম সৃষ্টি করেছেন, আমাদের মিন্টু সাউন্ড বিভিন্ন নেতাকর্মীর গায়ে হাত দিচ্ছেন, আমাদের হাত মেরে ফেলতে চাচ্ছেন। এই সমস্ত দিক কিন্তু ভালো নয়। যদি আমরা উদয়পুর মনে করি যে সাতলা থেকে আপনি কোথায় বেরোবেন, আগলজোড়া যেতে পারবেন না, আপনি বাণীরপাড়া যেতে পারবেন না, আপনি কোটালীপাড়া, গোপালগঞ্জ যেতে পারবেন না, আমরা চাইছিলাম না, কিন্তু আজকে বলতে হয়। প্রশাসনের উদ্দেশ্যে সকালে বলেছি, আবারও বলি, যদি তারা এই অফিস ভাঙচুরের ব্যাপারে যারা জড়িত, যে সমস্ত সন্ত্রাসী, তাদেরকে গ্রেপ্তার করতে হবে 48 ঘন্টার মধ্যে। এবং সাতলা বিএনপিকে উদ্দেশ্য করে একটি কথা বলি, আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। এর কারণ হলো আমাদের মধ্যেও কিছু কুচক্রী লোক আছে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে, তাদের ভাই করে আওয়ামী লীগ, ভাবি করে আওয়ামী লীগ, যারা 7 ভাই 5 আওয়ামী লীগ, ভাবিরা মেম্বার আওয়ামী লীগের, এই সমস্ত ফ্যামিলি দ্বারা আজকে আমরা নির্যাতিত। অতএব সেন্টুবার নির্দেশ বিএনপির বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা এই অবস্থান নেবে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব এবং সেন্টুবার নির্দেশ হলো সন্ত্রাসী যাই হোক, সে যদি বিএনপির মধ্যে হয় তারপর তার বিচার করব। আর যদি আওয়ামী লীগের অত্যাচার চলছে এবং করছে, এই ব্যাপারে আপনার সোচ্চারণ উজিরপুর উপজেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী বিএনপি আপনাদের পাশে থেকে এই সমস্ত এই খুনি আওয়ামী লীগের মোকাবিলা করার জন্য আমাদের উজিরপুর উপজেলা যুবদল এবং পৌর যুবদলের যত ইনশাআল্লাহ। এবং সর্বশেষ একটি কথা বলি, যারা বিএনপির নামধারী বিএনপি, সংখ্যায় আপনারা ঘরে সবাই আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনাদের উদ্দেশ্য বলি ভালো হয়ে যান, নতুবা আপনিও আওয়ামী লীগে চলে যান। কিন্তু বিএনপির মধ্যে থেকে আওয়ামী লীগের শেল্টার দেবেন, আবার আওয়ামী লীগের ঘরে ভাত খাবেন, আবার আওয়ামী লীগের ঘরে ঘুমাবেন, হবে না। আর আপনার যে ব্যক্তি কর্তৃক বারবার নির্যাতিত হচ্ছে বিএনপি এবং বিএনপি ফ্যামিলি পরিবার, ওই ছেলেকে নির্ধারণ করেন এবং ওই লোকে ফান্ডার করেন, সে যত বড় অ্যাডভোকেট হোক, মারিতে করবেন ইনশাল্লাহ। পরিশেষে সেন্টিমের প্রতি সবাই দোয়া রাখবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের মাঝে এসে উনি যেন আবার পারেন, সেই তৌফিক আল্লাহ ওনাকে দান করুক। খোদা হাফেজ। জিন্দাবাদ।